नमस्कार बंधुरा এই মুহূর্তে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট 2025 মমতার বাজিমাত বিরাট সুখবর। ফেব্রুয়ারি মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে 2000 টাকা ভাতায় দেওয়া হবে 1000 থেকে 2000 টাকা এবং নতুন প্রকল্পের আবারও কিন্তু ঘোষণা হতে চলেছে। তো চলুন বন্ধুরা সম্পূর্ণ আপডেট এই ভিডিওতে বিস্তারিতভাবে জানাবো। তো কি আপডেট আসছে সম্পূর্ণ বিষয়ে চলুন শুরু করছি। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা শুরু করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন এখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে বাজেট সেশন 2025 আগামী বছর ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট মমতা সরকারের শুরু হতে পারে 12 ফেব্রুয়ারি। তো দেখতে পাচ্ছেন এখানে কি জানানো হয়েছে, আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে এটাই রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট, তাই একটু দেখে শুনে বাজেট পেশ করতে চান মুখ্যমন্ত্রী। তো বন্ধুরা বুঝতে পারছেন এটা কিন্তু শেষ পূর্ণাঙ্গ বাজেট আর মুখ্যমন্ত্রী চাইছেন ভালোভাবে দেখে শুনে বাজেট পেশ করবেন। তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন পূর্ণাঙ্গ বাজেট পেশ হলে আপনাদের কিন্তু নতুনত্ব কিছু না কিছু রাজ্য সরকার নতুন করে ঘোষণা করবেই। তো বন্ধুরা বুঝতে পারছেন এই ঘোষণাতে থাকতে পারে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে 2000 টাকা। তো বন্ধুরা আপনারা তো জানেন যে মালদার সভা থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে নিজের মুখেই জানিয়ে দিয়েছেন লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি পাবে, উত্তরোত্তর টাকা বাড়বে। তো এমনটাই কিন্তু কথা বলেছিলেন। তো এবারে কিন্তু সেই স্বপ্নটা বা সেই কথাটি বাস্তব হতে যাচ্ছে। তো এখানেও কিন্তু আরও নতুন আপডেট থাকতে পারে, কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে, আদার্স যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা 1000 থেকে 2000 টাকা করা হতে পারে বা 1800 টাকাও করা হতে পারে। এই নিয়ে কিন্তু নতুন করে চমক আসছে বা বাজিমাত করতে পারে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো চলুন আজকের প্রতিবেদনে কি জানানো হয়েছে, বিশাল বড় পত্রিকায় প্রকাশিত করা হয়েছে, আপনারা একদমই মিস করবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সব ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখে শুরু হতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন। 2 সপ্তাহ চলার কথা সম্প্রতি নবান্ন সূত্রের এমনটাই জানানো গিয়েছে। আগামী 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মনে করা হয়েছিল তার বাজেট পেশ করার কয়েকদিন পরে বসতে পারে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। সেইভাবেই প্রস্তুতি শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভায়। দেখতে পাচ্ছেন বলা হয়েছে 7 ফেব্রুয়ারি অধিবেশন শুরু হতে পারে অনুমান করেই কাজ শুরু করা হয়েছিল। কিন্তু নবান্নে কর্মরত অর্থ দপ্তরের এক আধিকারিক জানাচ্ছেন যেহেতু আগামী বছর বিধানসভা নির্বাচন আগে এটাই রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট, তাই একটু দেখে শুনে বাজেট পেশ করতে চান মুখ্যমন্ত্রী। তো বন্ধুরা বুঝতে পারছেন এটাই কিন্তু পূর্ণাঙ্গ বাজেট বা শেষ বাজেট, এখানে কিন্তু নতুনত্ব আসবেই। তাই কেন্দ্রীয় সরকার বাজেটের পর একটু অতিরিক্ত সময় নেওয়া হচ্ছে। এছাড়াও আগামী কয়েক সপ্তাহে মুখ্যমন্ত্রীর বেশ কয়েকটি জেলা সফরে রয়েছে বলে নবান্ন সূত্রের খবর। সেই সফর শেষ করার পর হোক বিধানসভা বাজেটের অধিবেশন, এমনটাই চান মুখ্যমন্ত্রী। তাই সেইভাবেই অর্থ দপ্তর এবং বিধানসভা পারস্পরিক সমন্বয়ে ভিত্তিতে বিধানসভা বাজেটে অধিবেশন শুরু করতে পারে। তো বন্ধুরা কি বলা হয়েছে আপনারা কিন্তু বুঝতে পারছেন। তারপরে কি বলা হয়েছে আমরা এক নজরে দেখে নেব। দেখতে পাচ্ছেন রাজ্য প্রশাসনের একাংশের কথায় এবারের বাজেটে বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। এছাড়াও রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডারের মতো প্রকল্পগুলিতে অতিরিক্ত সংযোজন হতে পারে বলে নবান্নের সূত্রের খবর। তো বন্ধুরা এখানে অতিরিক্ত সংযোজনের কথা বলা হয়েছে, মানে আপনারা বুঝতে পারছেন লক্ষ্মী ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু বৃদ্ধি হতে পারে। দেখতে পাচ্ছেন তাই এবারের বাজেটে রাজ্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বরাদ্দ কেমন থাকবে সে বিষয়টি দেখে নিয়েই রাজ্য সরকারের বাজেট পেশ হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএর বিষয়টি মাথায় রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর, কারণ সম্প্রতি কেন্দ্রীয় সরকার 8ম পে কমিশন ঘোষণা করার পর কেন্দ্রীয় এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মীদের বেতন ও মহার্ঘ ভাতা। তো বন্ধুরা এখানে কিন্তু ডিএরও কথা বলা হয়েছে। তো বন্ধুরা এখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে আগামী 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর সেই বাজেট দেখে শুনেই
তারপরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা আমাদের রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সেই বাজেট বা পেশ করবেন, আর সেখান থেকেই আমরা সম্পূর্ণ আপডেট জানতে পারবো। তাই আমাদেরকে সবাইকে ওয়েট করতে হবে 12ই ফেব্রুয়ারির পর থেকে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি।